আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা ভাবির বাসায়। আজকে দুপুরে তাদের বাসায় আমাদেরকে দাওয়াত ছিল, আর আমাদের সাথে আমাদের গাড়িতে আরেকটা ফ্যামিলি যাচ্ছে। তার জন্য আমাকে আর কি পেছনে বসতে হলো। আর যাওয়ার পথে এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে, তাই পেছন থেকে একটু ভিডিও করে নিলাম, কারণ এত সুন্দর জায়গাটা। ভাবির বাসার এই লবিটা এত সুন্দর ছিল যে যাওয়ার সময় ভেবেছিলাম পরে এসে ভিডিও করব, কিন্তু পরে যখন এসেছি তখন রাত হয়ে গিয়েছে। আর রাত হয়ে যাওয়ার কারণে তেমন একটা ভালো করে ভিডিওটা করতে পারিনি। যাই হোক, তারপর বাড়িটা অসম্ভব সুন্দর ছিল। আর ভাবির বাসাটা ছিল পাহাড়ের উপরে, মেন রাস্তা থেকে পাহাড়ের উপরে ভাবির বাসাটা ছিল, এবং দেখতে অসম্ভব সুন্দর। আর ভাবির বাসাটা ভাবি গুছিয়েছে অনেক সুন্দর করে। এইটা ছিল হচ্ছে আমাদের যাওয়ার শেষ সময়। আর হচ্ছে ভাবির বাসার আসলে সিঁড়িটাও অসম্ভব সুন্দর করে লাগিয়েছে, এবং প্রতিটা জিনিস খুবই রুচিসম্মত ছিল। ভাবির বাসার একটা রুমের উইন্ডোটা অসাধারণ ছিল, রাতের ভিউটা জাস্ট ফুল মুনটা অসাধারণ লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। দেখেন এই পাশের এই উইন্ডোটা অসাধারণ একটা উইন্ডো। আর এই তো ভাবির বাসার মেন ড্রয়িং রুম। আর এখানে সবাই বসেছিল, পুরুষরা না আসতে আমি একটুখানি ভিডিও করে রেখেছিলাম। এটা ছিল ভাবির মেয়ের পিক, আর এই হচ্ছে ভাবির পুরো ফ্যামিলির পিক। বাসাটা খুব সুন্দর ছিল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এত সুন্দর করে সাজিয়েছে, আসলে এত সুন্দর করে সাজানোর পরে এটা মেনটেন করাটা অনেকটাই টাফ আমি মনে করি। আমার বাসাটা যতটা সুন্দর সেটা তো ভালো লেগেছে, তার থেকে আরও বেশি ভালো লেগেছে কি জানেন তো? এই যে টিয়া পাখি। আর এই ভাবির বাসায় 2টা টিয়া পাখি ছিল, আর এই 2টা টিয়া পাখি আমি তো অনেকক্ষণ খেলা করেছি এই টিয়া পাখি 2টা। ওইটা আগেরটা একটু ছোট ছিল, এটা একটু বড়টা। এটা দেখতে বেশি সুন্দর ছিল। 2টা টিয়া পাখির নাম ছিল, তবে জাপানিজ নাম তো আমি ভুলে গেছি, আসলে জাপানিজ নাম মনে নেই। যাই হোক, এই 2টা টিয়া পাখি ভাবির ছেলে মেয়ের ছিল। আর ভাবির ছেলে মেয়েরা এখন আমেরিকায় পড়ালেখা করে, ভাইয়া আর ভাবি এখানে থাকে। এখানে প্রত্যেকটা খাবার এত মজার ছিল। ভাবি অনেক হাই রিস্ক ফুড না করে নর্মাল আমাদের বাঙালি ভাজি ভর্তা বা সবজি এইসব টাইপের খাবারগুলো করেছে, এবং সবগুলো খাবারই আমাদের জন্য খুবই আনকমন ছিল, কারণ আমরা সাধারণত এই সবজিগুলো সবসময় পাই না। যেটা পাটের শাক করেছে ডাল দিয়ে, এই যে দেখেন। আর এই পাটের শাক কিন্তু আমি জাপানে আসার পরে এই প্রথম খেয়েছি, তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে, কারণ প্রতিটা রান্নাই অন্যরকম একটা ছিল, ফ্লেভার ছিল, খুবই মজার ছিল। আর সেই দিন তো আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।